ডিটেকটিভ গোয়েন্দা গল্প পছন্দ করলে অবশ্যই এই প্যান্ডেলটা মাস্ট ভিজিটেড। মা দুর্গার কণ্ঠহার রহস্য পুরো কলকাতার দৃশ্যটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এক্সক্লুসিভ ফার্স্ট লুক অফ দমদম পার্ক তরুণ সংঘ পূজা মণ্ডপ আর মাতৃ প্রতিমার লুক তোমাদের দেখায়। ও বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানি ক্রেজ ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি। এখন আমি কিন্তু রয়েছি দমদম পার্ক অঞ্চলে আরেকটি জনপ্রিয় প্রসিদ্ধ পুজো, যেখানে কিন্তু তোমরা আসলে ডিটেকটিভের গন্ধ পাবে। তোমরা যদি ডিটেকটিভ ফ্যান হয়ে থাকো, সত্যান্বেষীর ফ্যান হয়ে থাকো, অবশ্যই এই প্যান্ডেলে ভিজিট করতে হবে। দমদম পার্ক তরুণ সংঘ এবছর তাদের কি উপস্থাপনা, কেমনভাবে কি সেজে উঠেছে, সমস্ত তোমাদের ঘুরিয়ে দেখাবো। তাই স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। আমি এখন এসে উপস্থিত হয়েছি দমদম পার্ক তরুণ সংঘে। দেখতে পাচ্ছ এবছর কিন্তু তাদের থিম রয়েছে সত্যান্বেষী। সেই সত্যান্বেষী ব্যোমকেশকে কিন্তু এখানে সুন্দর করে থিমের আকারে ফুটিয়ে তুলেছে। আর বাইরে থেকে যদি তোমাদের দেখায়, একটি কিন্তু নারী মূর্তি রয়েছে, যেখানে কিন্তু একটি দেখতে পাচ্ছ পোস্টার বক্স রয়েছে। এরকম কিন্তু একটা বেশ কমিক্সের মাধ্যমে কিন্তু বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। এখন আমরা ভেতর দিকে প্রবেশ করব। ভেতর দিকে কিন্তু বেশ অনেক কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে। আর তোমাদের জানি রাখি, এটা কিন্তু 25 তারিখ ওপেন হয়ে যাবে সকলের জন্য। এখন পর্যন্ত কিন্তু চলছে মাস আর্ট প্রিভিউ শো। চলো এক্সক্লুসিভ কিছু ফুটেজ তোমাদের দেখিয়ে আসি। তো আমি এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করব। মণ্ডপের শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি কার্ডবোর্ডের ওপর কিন্তু এরকম সত্যান্বেষী ব্যোমকেশের যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেগুলো কিন্তু কমিক্সের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে। যেমন কমিক্স আমরা পড়ি যে কে কী বলছে, তার কিন্তু একটা যে লেখাটা সেটা কিন্তু থাকে, ঠিক কমিক্সের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এখানেও কিন্তু লেখা রয়েছে প্রতিটা চেনা বাড়ির একটি অচেনা গল্প আছে, প্রতিটা মনে আছে একটি অন্ধকার কোণ, তার আর আছে আমাদের সবার সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। সেই যারা ব্যোমকেশ বক্সীর ফ্যান, তাদের জন্য কিন্তু এই থিমটা, এই পুজোটা কিন্তু অবশ্যই আসতেই হবে। দেখতে পাচ্ছ পুরো যেন এই পুরো চত্বরটা কিন্তু একটি কমিক্স সত্যান্বেষী ব্যোমকেশের আদলে কিন্তু পুরোটা কিন্তু সাজিয়ে ফেলেছে। দেখো এখানটা এত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। তোমাদের যদি দেখাই, প্রত্যেকটা যেখানে কিন্তু পুলিশ রয়েছে, সত্যান্বেষী ব্যোমকেশের বিষয়টা রয়েছে। এখানে একটা মেজ বাড়ি, সেই মেজ বাড়িকে কিন্তু এখানে এই কমিক্সের মাধ্যমে বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছি আমি কোকন বিক্রি করি, তার কোনো প্রমাণ আছে? মানে যে সত্যান্বেষী বা ব্যোমকেশ রিলেটেড যে ফিল্মগুলো হয়, যে কমিক্সগুলো দেখতে পাচ্ছ, পুরো এখানটাও দেখো, উপরটাও যদি তোমাদের দেখাই, তাহলে কিন্তু ঠিক ওপরটা কিন্তু ওরকমভাবেই কিন্তু সাজানো। দেখো পুরো এই চত্বরটা, মানে যত কিন্তু প্লাইউড রয়েছে, সেই প্লাইউডের ওপর কিন্তু অসংখ্য মানে দিনের পরে দিন কিন্তু এরকম যে ড্রয়িংসগুলো রয়েছে, সেই ড্রয়িংসগুলো করার পরেই কিন্তু এরকমভাবে কিন্তু সুন্দর করে একটা কিন্তু ব্যোমকেশ পাড়াভাবে কিন্তু বলতে পারে সেজে উঠেছে। যেমন এখানে কিন্তু যে গয়না চুরির যে বিষয়টা, ধন্যবাদ ব্যোমকেশ বক্সী, সেই গয়না চুরি এটা বলতে পারো কিন্তু কমিক্স বুকস কিন্তু এখানে খুব সুন্দর করে মানে করা হয়েছে, সাজানো হয়েছে। যেমনটা হিরে চুরির যে ঘটনাটা, সেটা কিন্তু এখানে পুরো লম্বা করে সাজানো রয়েছে। আর যদি এই সাইডটা করে দেখাই, তাহলে দেখো পুরোটা কিন্তু একটি বাড়ির আদলে কিন্তু ব্যাপারটা করা রয়েছে। বেশ কিন্তু অন্য রকমভাবে কিন্তু সাজানো। মানে যারা কিন্তু ডিটেকটিভ গোয়েন্দা গল্প পছন্দ করো, তাদের কাছে কিন্তু সত্যি এই যে পুজোর মণ্ডপটা সত্যি তাদের কাছে কিন্তু মন ছুঁয়ে যাবে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় কিন্তু যে গোয়েন্দার যে বিষয়টা, কমিক্সের বিষয়টা, সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। যেমন কিন্তু এখানে তোমরা পুরো পড়লে ব্যাপারটা বুঝতে পারো, পুরো যে গল্পটা সেটা কিন্তু এখানে রয়েছে ফুটিয়ে তোলা। এখানে রয়েছে একটি বিশাল বড় পেন্ডুলুম ঘড়ি, সেই পেন্ডুলুম ঘড়ি রয়েছে এই সাইডটা করে কিন্তু দেখতে পাচ্ছি। দেখো নানা রকম যে সেই যেগুলো ড্রেস টাইপস রয়েছে, এগুলো কিন্তু সেই দরজার মতো করে কিন্তু সেই কার্ডবোর্ডের ওপর যে কমিক্সের মতো সেগুলো বানানো রয়েছে। এখানটা যেমন রয়েছে দেখো অর্থ মন্থনম, সেই বিষয়টা রয়েছে। এদিকে রয়েছে অদ্বিতীয়, এদিকে দেখতে পাচ্ছি এটা কিন্তু কার্ডবোর্ডের মতো করা রয়েছে, ওই আবার এসেছে, দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এখানে রয়েছে। বেশ কিন্তু অন্য রকমভাবে যে পুরো পুজোটা, মানে থিমটা বলতে পারো, প্যান্ডেলটা কিন্তু বেশ অন্যরকমভাবে সাজানো। মানে এরকম কিন্তু যে থিম আমরা কিন্তু সচরাচর আমরা কিন্তু দেখতেই পাই না কোথাও। যদি এই দিকটা করেও দেখাই, দেখো পুরো যে ছুরি দিয়ে মারতে আসে, এরকম একটা বেশ ব্যাপারটা যে সাজানো রয়েছে, বেশ কিন্তু এটা দারুণ লাগছে। যদি এদিকটা করেও দেখাই, তাহলেও দেখতে পাই পুরো ওই চত্বরটা জুড়ে কতটা সুন্দরভাবে যে ব্যোমকেশ বক্সী যে প্রত্যেকটা জিনিস সাজানো রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু কার্ডবোর্ড ইউজ করে, প্লাই কার্ড ইউজ করে সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি দেখো একটি বিশাল আকারে ব্যোমকেশ বাবুর যে চিত্র বলতে পারো বা 3D পিকচার বলতে পারো, ঠিক সেই 3D পিকচার কিন্তু এখানে দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। পুরো এই চত্বরটা দেখে বুঝতেই পারবেন এটা পুজো মণ্ডপ নাকি সত্যি মানে একটি ব্যোমকেশ পাড়া বলতে পারো। এখানটাও যেমন দেখো রয়েছে পুরোটা, মানে যতই দেখাই না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু অলমোস্ট সেম সিচুয়েশনভাবেই খুব সুন্দর করে দেখো সাজানো। এই দিকটা যদি তোমাদের দেখাই, দেখো শ্রী শ্রী দুর্গা সুন্দরী কণ্ঠহার রহস্য।
মানে দুর্গা ঠাকুরের যে হীরের যে হার চুরির যে রহস্যটা, সেই রহস্য ভেদ কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এটা কিন্তু যে দুর্গা দালান সেটা কিন্তু এখানে রয়েছে, এখানে কিছু মানুষজন রয়েছে যে মায়ের গয়না চুরি গেছে সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। আর যদি তোমাদের দেখাই জুম করে, এই যে মায়ের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু বানানো রয়েছে। আর ওই ওপর দিকটা করে দেখতে পাচ্ছ যে মায়ের যে গয়না চুরির যে বিষয়টা সেটা কিন্তু উপরে মানে কমিক্সের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে। এখানটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় বন্দুক রয়েছে, তারপরে কিন্তু পোস্ট বক্স রয়েছে। আর এই যে চত্বরটা দেখতে পারবে, এই চত্বরটা কিন্তু পুরো কলকাতার যে খাঁটি যে কলকাতা বলে সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটে যাচ্ছে। যেমন কলকাতার বিখ্যাত ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি বলো, তোমার ট্রাম বলো, ওদিকে যে বিল্ডিংটা রয়েছে সেটাও কিন্তু বলো, বা ডাবল দোতলা বাস বলো, পুরো এই চত্বরটা জাস্ট কিন্তু মারাত্মক অসাধারণভাবে কিন্তু সাজানো রয়েছে। মানে কলকাতার মধ্যে যে চুরির রহস্য, সেই চুরির রহস্য ভেদ করতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে দমদম তরুণ সংঘতে। পুরো দেখতে পাচ্ছ পুরো এই চত্বরটা দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো, মানে প্রত্যেকটা রন্ধে রন্ধে কোনায় কোনায় কিন্তু যে সত্যান্বেষী ব্যোমকেশের যে বিষয়টা সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে তারা। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। এখানে আমি যেমন দেখতে পাচ্ছি একটি ব্যোমকেশের ডায়েরি সন 1339। আবার এইদিকেও দেখতে পাচ্ছি দেখো এরকম যে স্ট্রাকচারগুলো রয়েছে। এই জায়গাটা যদি তোমাদের দেখা, এখানে কিন্তু মূল যে পূজা মণ্ডপ সেখানে প্রবেশ করব। প্রত্যেকটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা কিন্তু জাস্ট মানে ভাষা হারিয়ে ফেলার মতো, মানে সত্যি মানে ভাষায় যদি আমরা প্রকাশ করতেই পারবো না। তোমরা যতক্ষণ না নিজের স্বচক্ষে এই পুজো মণ্ডপটা দর্শন করবে তোমরা বুঝতেই পারবে না আসলে এটা কি। মানে ক্যামেরায় কিন্তু সত্যি বোঝাই যাবে না যে এটা কতটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। এক কথা কিন্তু বলা চলে জাস্ট অসাধারণ, মানে কমিক্স পড়ছো মনে হচ্ছে। যদি একটু টাইম দেওয়া যেত মানে এই কমিক্স পড়ার মতো কিন্তু তুমি প্রত্যেকটা জায়গা পুরো যত চত্বরটা কিন্তু দারুণভাবে কিন্তু সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছ। আজ সবার মন